এই যে মামা মামা, এই যে অনু মামা। লাইটটা কিটা, ফ্যানটা কিটা অফ করবে? ফ্যান অফ করো। ক্যাব ঢেলে দিয়েছি করে কি করে? তোমার উপর বাতি বন্ধ করতে হবে না, আপনি ই করে কাটো মনোর হাত ধরো। টুপিটা একটু ঠিক করো। টুপিটা মন পড়েই না। टॉफिर बर्थडे आज के टॉफिर 1 বছর বয়স হয়েছে गाइस। आप लोग बहुत बहुत प्यार दीजिए मेरे टॉफ़ी को, सभी लोग जिन लोग भी हमारा टॉफ़ी का वीडियो पसंद करते हैं सभी लोग टॉफ़ी को थोड़ा प्यार दीजिएगा गाइस। ये है हमारा मोनू। कंफर्टेबल नहीं अच्छी जगह मनो। काट पड़ा। काटो काटो। हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टॉफी, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टॉफी। मामा केक खावे ना शोना, केक खावे ना? अच्छा पापा केक खावे ना? अच्छा टॉफिर केक आने खावे दे অল্প দে টেস্ট খালি বেশি দিস না। অল্প দে খাও খাও। এ সোফা রেখে দিয়েছে না, নোংরা করে দেবে এখন। দিস না গুড গার্ল। খাও খাও। হ্যাপি বার্থডে টফি কেক পেয়েছে, টফি কেক পেয়েছে। দিস না বেশি দিস না বা। আরে কিছু না, না থাক দে না, দেয় না বেশি দেয় না। আরে আমি তোমারে সবসময় মানা করি, আজকে আমি দিছি তুমি চুপ করে দাও না। খাও তুমি খাও, তোমার কি মানা করে আমি গাইস দেখো বার্থডে কিন্তু হয়ে গেছে, আমরা কেক কাটছি, আমরা কেক কেটে আমরা খেয়েও নিয়েছি। হ্যাঁ মনুকেও খাইয়ে দিয়েছি। আর যে টফি, আর এখানে দেখো মনু বসে আছে। হ্যালো করে দাও মা, হ্যালো করে দাও গাইসকে। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি বেশি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে, লাইকনটা অন করে রাখবে। সবসময় তোমরা আমাদের পাশে থেকো। আজকের মতন এই অবধি ভিডিও, বেশি বড় করলাম না ভিডিওটা। কি আর দেবো, কিছু তো দেওয়ার নেই, তো এই অবধিই থাক আজকে। টফির আজকে 1 বছর হয়েছে। ওর যখন 8 মাস বয়স তখন টফি আমাদের কাছ থেকে, সরি গলত বলছি, টফির যখন 9 মাস বয়স তখন টফি আমাদের মাঝখান থেকে চলে গেছে। তো আজকে টফির 1 বছর হয়েছে। টফির আজকে 1 বছর হয়েছে। কালী পূজার সময় মারা গেছে, এই কালী পূজার সময় মারা গেছে ও। তো আমার ছেলেই বলে যে মা আজকে ওর টফির বার্থডে, তাহলে একটা কেক কাটাও হোক। তা আমি বললাম ঠিক আছে, তাহলে কেক নিয়ে আস, আমরা মিলে কাটি, টফির বার্থডে সেলিব্রেটটা করি, শেয়ার করে দেবো সবার কাছে। তাই তোমাদের কাছে আমি
টফির ভিডিওটা বা ওর বার্থডের কেকের ভিডিওটা আমি তোমাদের মাঝখানে ধরেছি। যে যদি ভালো লেগে থাকে পাশে থাকবে, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আমি ওকে প্রচুর ভালোবাসতাম। আমার টফি এত কথা শুনতো না গাইস, কি বলবো। আমার নিজের ছেলের থেকে ওকে আমি বেশি ভালোবাসছি। ওকে আমি এত ছেলে করে মনে করতাম না। ওরে আমার টফি বলে ডাকা লাগতো না, নাম হয়েছে টফি, কিন্তু আমি ভালোবেসে ওরে পাপ্পা করে ডাকতাম। ওরে পাপ্পা করে ডাকলেই ব্যাস ও চলে আসতো। আমাদের মাঝখানে চলে আসতো। আর এই একজন এখানে বসে রয়েছে, শুয়ে রয়েছে নিচে, চলে আসতো। এত ভালোবাসতো, আমার ছাড়া কোথাও যেত না। আমি কোথাও আমার পিছনে পিছনে থাকবে, কেউর সঙ্গে যাবে না। আমাকে যদি কেউ টাচ করে না, ও তাকে কামড়িয়ে দেবে এরকম। আমার কোলে কেউ বসতে পারবে না, আমাকে কেউ টাচ করতে পারবে না। এত ভালোবাসতো আমাকে। শুধু ও বসবে, ও ভালোবাসবে, ওরও ভালোবাসা দেবে। যখন মনুকে আনছিলাম তখন মনুকেও প্রচুর হিংসা করতো। মনুকে ভালোবাসা দিতাম তো টফি প্রচুর হিংসা করতো, মনুকে কেন ভালোবাসা দিই। ওর খেলনাগুলো সব মনু খেলা করতো, ওইগুলো কেন আমি ওকে দিই। প্রচুর হিংসা করতো। ওর কাছ থেকে কেড়ে কেড়ে নিয়ে নিত সব কিছু, খেলনা সব। এখন তো টফির সব খেলনা সব নষ্ট হয়ে গেছে, এখন আর কিছু নেই বর্তমানে। সব মনু নষ্ট করে দিয়েছে। টফি কিছু নষ্ট করতো না, ও কোনো জিনিস নষ্ট করতো না। ও কোনো ব্যাড হ্যাবিট ছিল না ওর। ছোটোবেলা দিয়ে আমি বাথরুম করানো শিখিয়েছি। বাথরুমে যে টয়লেট শুশু সব বাথরুমে করতো। এত মানে হ্যাবিটটা ওর ভালো ছিল, কি বলবো। মানে একটা ভদ্র ঘরের ছেলেমেয়েরা যেরকম থাকে, সেম একদম ভদ্র ঘরের ছেলে মেয়ের মতন টফি ছিল। এত ভালোবাসা মানে পেয়েছে আমাদের কাছ থেকে। আর ও প্রচুর ঘুরতে ভালোবাসতো। ওকে ঘুরতে নিয়ে যাওয়া লাগতো, প্রচুর গাড়িতে ট্রাভেল করবে প্রচুর। মানে ও এত কিউট ছিল না দেখতে। এই দেখো, তোমরা দেখলেই বুঝছো ও এত কিউট ছিল। তো ওকে সবাই পছন্দ করতো। ওর জিভটা বাইরে থাকতো সব সময়। তো এই ফটোটা ক্যামেরায় জানি না, জিভটা বাইরে নেই, কিন্তু ওর প্রত্যেকটা ফটোতে জিভ বাইরে আছে এরকম। জিভটা বেরোনো থাকে না, আর দেখতে খুব কিউট লাগে। তো তার জন্যই ওর ভিডিওটা। আমরা তো ওকে আন্দামানও নিয়ে গেছিলাম ফ্লাইটে করে। আমরা তো বর্তমানে আমার ছেলে এখানে পড়ে বলে চেন্নাইতে থাকি, তো এখানে বসে ওকে নিয়েছিলাম আমরা। তো ঘরে বসে বসে আমি বোর হতাম করে আমার হাজব্যান্ডে এই ডগিটাকে নিয়ে দিয়েছিল এরকম সময়। তো আমি ওকে মানুষ করেছি নিজের মতন। তো এত ভদ্র ছিল। তো ওকে আমি ফ্লাইটে করে আন্দামানও নিয়ে গেছিলাম। ওর টিকিটের দাম শুনলে তো তোমরা ভয় পেয়ে যাবে, তাও আমরা নিয়ে গেছিলাম ওকে। ফার্স্ট টিকিট তো আমরা ভাবছিলাম করেছিলাম, কিন্তু টিকিট হয়নি। তখন আমাদের দুজন মানুষের টিকিটের ক্যান্সেল করা লাগছে। তারপর ওর 24 ঘন্টা পরে ওর টিকিট বুক হয়েছে। তারপর যে আমাদের টিকিট বুক করেছি, আমাদের দুজনের টিকিট ক্যান্সেল করা লাগছে। আর ওর টিকিটের দাম পড়েছে 7,000 কিছু চিল্লার। প্রথম তো আমরা গলত এসে চলে যাচ্ছিলাম। যেরকম কোম্পানি হিসেবে কল করে বুকিং করতে হয়, এয়ারলাইন্সে কোম্পানি আছে, ওতে বুক করতে হয় কল করে। তো আমরা ওই হিসাবে বুক করেছি। তো ওতে বুক করে তারপর আমরা টফিকে নিয়ে গেছিলাম। ওর জন্য আলাদা সে বক্স এগুলো অনেক অ্যারেঞ্জ করা লাগছে। আমাদের পাশের সিটে নিচে বসেই গিয়েছে ও আন্দামান। 2 ঘন্টা ও ফ্লাইটে সাফার করেছে বক্সের ভিতরে। তারপর 8 ঘন্টা গাড়িতে সাফার করেছে আমাদের ডিগলিপুর যাওয়ার জন্য। ওখানে 8 ঘন্টা লেগেছে ডিগলিপুর পৌঁছানোর জন্য। 8 ঘন্টা সাফার করেছে আমরা গাড়িতে। মানে আমরা যতটা দূর সাফার করব না, ও 2 দিন কোনো খাওয়া দাওয়া নেই। আমরা এখানে রাত্রের এখান থেকে একদিন আগে বেরিয়েছি। আমরা এখানে রাত্রের 8টা দিয়ে বেরিয়েছিলাম। সকালবেলা আমরা এয়ারপোর্টে পৌঁছিয়ে গেছিলাম তারপর দিন এয়ারপোর্টে পৌঁছিয়ে গেছি। তারপর ও সে রাত্রের থেকে নিয়ে ফ্লাইটে আমরা পৌঁছানো অবধি ও কোনো টয়লেট নেই, কোনো বাথরুম নেই, কিছু নেই। ওর সেফটি বাথরুম লাগবে, তাহলেই ও টয়লেট পটি করবে এরকম। ও বাথরুম ছাড়া ও কোথাও টয়লেট পটি করবে না। এত সুন্দর হ্যাবিট ছিল ওর। মানে এত সুন্দর করে মানুষ করেছি। যখন আমরা ওখানে নিয়ে গেছি, ও বাথরুম ছাড়া, ওর নিজের জায়গা ছাড়া ও টয়লেট পটি করতো না এরকম। মানে এত কষ্ট পেয়েছি না, মানে যাওয়ার সময় খুব কষ্ট পেয়েছে ও,
মানে আমাদেরও খারাপ লাগছে না, ও টয়লেট পটি করছে না, ছোটোবেলা দিয়ে ও টয়লেট পটি করবে না, যখনই সাফার করবো তখনই ও টয়লেট পটি করবে না। এরকম ঘরে আসার পরে ওকে খেতে দেবো, ও ঘরে এসেই তারপর ও বাথরুম যাবে, একটু রেস্ট করবে, এসে হাত পাও ধুয়ে বাথরুমে চলে যাবে। তার যেখানেই যাও ঘুরতে বাথরুমে চলে যাবে, হাত পাও ধুয়ে দিতে হবে, ধোয়ার পরে ওরে রেস্ট করবে, রেস্ট করার পরে যে টয়লেট পটি করবে, 5-10 মিনিট পরে যে টয়লেট পটি করবে, তারপর ওকে খেতে দিতাম। আর মনুকেও সেম হ্যাবিট করিয়েছি। মনুকেও বাইরে গেলে পরে হাত পাও ধুতে হবে, বাথরুমে চলে যাবে, ও বাথরুমে চলে যায়, ওকে হাত পাও ধুয়ে দিতে হয়। তো কিন্তু ওর হ্যাবিটটা আমি বাথরুমের হ্যাবিটটা করাতে পারিনি, অনেক চেষ্টা করেছি, কিন্তু মেয়ে মানুষ তো, মেয়ে ডগও, তাই ওর বাথরুমের হ্যাবিটটা আমি করাতে পারিনি ডগে মনুর, ঠিক আছে। তো ওটাই অসুবিধা। ও ও বাথরুম ওকে ম্যাট দিতে হবে মনুকে, ও ম্যাটের উপরে করবে। তাই আমি অনেক চেষ্টা করেছি, বাইরে গেলে পরে বাইরেও একটু একটু করে, কিন্তু ঘরের ভিতর বেশি করে মনু। এই যে দেখো ও শুনছে, আমি কথাগুলো বলছি ও শুনছে, এত মানে কথাগুলো প্রত্যেকটা কথা ক্যাপচার করছে ও। হ্যাঁ, ঘুম পাচ্ছে। আজকে জানি না কি হলো, ওকে সকালে খাইয়েছিলাম কিন্তু ও বমি করে দিয়েছে, খায়নি। খেয়েছে, হয়তো নজর লেগেছে একটু খাওয়া দাওয়ায়। তো আজকে সারাদিনে একবারই খেয়েছে, আর এখনও খায়নি, খাওয়াবো ওকে। তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক কমেন্ট করো, পাশে থেকো, সাবস্ক্রাইব করা ভুলো না, সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে। টপের ভিডিওটা আজকে তো এই অবধি। আমি প্রথম থেকে ভয়েস দিতে পারিনি, আমার ছেলে পছন্দ করে না, তাই এখন ছেলে নেই বলে তাই আমি ভয়েসটা দিলাম এখন। তো তোমাদের যদি ভালো লাগে আমার পাশে থাকবে বন্ধুরা, গাইস সবাই আমাদের পাশে থেকো, আশা করি তোমাদের সাপোর্ট পাবো, তোমরা আমাদের সাপোর্ট করবে, এটাই আমার আশা রয়েছে। আমি চাই যে ও আমি যে টপির নামে যে চ্যানেলটা খুলেছি এটা যেন আমি দাঁড়া করাতে পারি ভবিষ্যতে, ওকে যেন সবাই অনেক অনেক ভালোবাসা দেয়, এটাই আমি চাই। ওকে আমি ভালোবাসি বলে তাই ওর নামে ওর প্রত্যেকটা মুমেন্টগুলো ক্যাপচার করার জন্য এই চ্যানেলটা খুলেছি। তো মুমেন্টগুলো আমি ক্যাপচারও করেছি, আমি ভিডিও তো পোস্টও করেছি, এগুলো আইডিতে আমার এই টফি চ্যানেলের আইডিতে দেখে নিও, আছে ভিডিওগুলো, প্রত্যেকটা ভিডিও। ও আমার প্রথম একটা চ্যালেঞ্জ ছিল, ওর ছোটোবেলা হাঁটা দিয়ে নিয়ে সে খেলাধুলা দিয়ে নিয়ে প্রত্যেকটা ভিডিও ছিল। তো সেই চ্যানেলটা আমার আগের ফোনটা ছিল, সেই চ্যানেলটা খারাপ হয়ে গেছে। তো ওই ভিডিওগুলো পরে আমি এতে আনতে পারিনি, এই চ্যানেলটা পরে যখন আবার এনেছি ফোনটা খারাপ হয়ে গেছে পরে ওই চ্যানেলটার আইডিটার নাম মনে নেই, তার জন্য ওইটা আনতে পারিনি। তো পরে আমি এটা খুলেছি, তখন এটাতে বাকি ভিডিও শেয়ার করেছি, একদম ছোটোবেলার ভিডিওগুলো ছিল। ওটারও সুজাতা আইডি করে নাম দিয়েছিলাম, ওই আইডিটা শেয়ার করেছিলাম। তো ওটার আইডিটার পুরো ডিটেল মনে নেই, কিন্তু মাঝে মধ্যে আমরা সার্চ করে দেখি, কিন্তু ছেলে আনতে পারেনি বলে আর ওই চ্যানেলটা ভিডিও করতে পারিনি। তো নতুন করে এটা বানিয়েছি, এটা করলাম, ও প্রত্যেকটা ভিডিও ক্যাপচার করলাম। প্রচুর ও আনন্দ করেছে, কিন্তু ও এসিতে থাকা পছন্দ করে। আন্দামান গিয়েছিল, খুব কষ্ট হচ্ছিল, গরমের ভিতরে জার্নি করা লাগছে ওর, প্রচুর প্রচুর রাস্তা গরমের ভিতরে জার্নি করা লেগেছে। তো আমরা যেখানে যেখানে ঘুরতে যাই সেসব জায়গাও তো প্রচুর গরম। তো সবার বাড়ি ঘুরেছে, আমার ফ্যামিলি সবার বাড়িতে ও ঘুরেছে, সবাই অনেক ভালোবাসা দিয়েছে, সবাই অনেক পছন্দ করেছে। আমার দাদা বৌদিরা সবাই আমার ফ্যামিলিতে যারা আছে তারা তো ওকে রেখে যেতে বলেছে, কিন্তু আমার পাপাকে রেখে দিলে ও তো থাকতেই পারবে না, ও তো কয়দিন পরে আমার জন্য কান্না করবে, প্রচুর কান্না করবে। তার জন্য আমি ওকে ছাড়তেও পারবো না, আমি কেউকে দিতেও পারবো না, এরকম এরকম দুজনের ভিতরে মানে মায়ের ছেলের ভিতরে ভালোবাসা হয়ে গেছে, টফির ভিতরে আর আমার ভিতরে। তো দেখো যেন লাগছে এখনও আমার দিকে তাকিয়ে আছে ও, ও শুধু আমার দিকেই তাকিয়ে থাকবে, ও যেদিকেই যাক, যে কোলে নিউক আর যে ওকে ধরুক, ওর নজর কিন্তু 24 ঘন্টা আমার দিকে থাকে, এরকম। আমিও সেখানেও কোথাও বসেছিলাম, ওর নজরটা আমার দিকেই ছিল। তো গাইস ভিডিওটা আর লম্বা করবো না, কাহিনিটা তোমাদের বললাম। তো পরে কোনো দিনও যদি পারি ওর
আর যদি কিছু জানতে চাও আমার কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমি কমেন্ট বক্সে তোমাদের বলবো। ঠিক আছে গাইস, তো আর কিছু বললাম না। দীপাবলিতেও পাটাকার জন্য হাঁটাটাকে মারা গিয়েছে, এতটুকুই আমি বলছি, আর কিছু বললাম না। আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু ঠাকুরের যা ইচ্ছা সেটাই হলো, পারিনি ওকে ধরে রাখতে। তো গাইস টাটা, বাই বাই, ব্লগটা এখানে শেষ করলাম।